ঐশানী তুমি ভালো আছো? গুড। আচ্ছা ঐশানী ওই হুগলি থেকে এসেছেন। আচ্ছা কিরম ভুগতো? মানে ও হওয়ার পর থেকে ওর সর্দি কাশিটা খুব বেশি হতো, আর রাতে ওই ঘুমোতে পারতো না, মানে ঘুমে খুব অসুবিধা। আচ্ছা আপনি তো অনেক ডাক্তারবাবুকে দেখাতেন, মেডিসিন দেখাতেন, কি বলতো ওনারা? মানে ওকে বলতো ওর অ্যালার্জি থেকে হচ্ছে, পুরো অ্যালার্জি থেকে হচ্ছে। আর আপনার ওই যে গুডিকোড লিবলিন সব সময় চলতো, আর হচ্ছে ওই নেবুলাইজেশন মেশিনগুলো পর্যন্ত বাড়িতে কেনা আছে। হ্যাঁ, আর রেগুলার ওকে নাকে ড্রপ দেওয়া হতো। আচ্ছা আপনি ডাক্তারবাবুকে বলতেন না যে এরকম ভাবে বাচ্চারা আমার ভুগছে, তো বলতেন না ওটা অ্যালার্জি থেকে হচ্ছে? হ্যাঁ, অ্যালার্জি থেকেই হচ্ছে। তো তারপরে দিনে দিনে আর পেরে উঠলেন না, একটা সময় হচ্ছে মানে একটা নাক সময় বন্ধ বলতে আর এই পাচ্ছে না। রিসেন্ট নাক পুরো বন্ধ হয়ে গেছে, মানে নিঃশ্বাস এবং নিতেই পারছিল ও না। বলছে কি আমার কষ্ট, মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে। আগে আচ্ছা। যেমন বলতে পারতো না। একদম এর বড় হলে বুঝতে পারছি। তোমার খুব ভালো লেগেছে, হ্যাঁ? কেমন লাগছে এখন? তো তুমি তার জন্য আমার জন্য এটা এনেছো? ও বাহ কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ওর দেখুন অদ্ভুত ভাবে, অথচ দিনের পর দিন আমাকে অ্যালার্জি বলে ট্রিটমেন্ট করা হলো, অথচ নাকের পেছনে একটা বড় মাংস ছিল যেটা অ্যাডিনাল গ্ল্যান্ড, আমরা এন্ডোস্কোপি করে দেখালাম। তো এরকমভাবে বহু বাচ্চায় কিন্তু অ্যালার্জি বলে ট্রিটমেন্ট হচ্ছে, আদতে তাদের অন্য প্রবলেম আছে। আচ্ছা এখন কেমন ডিফারেন্স থেকে বুঝলেন? তো মাত্র 7 দিন হয়েছে। হ্যাঁ, 7 দিনেই মানে ও এখন ঘুমোলে খুব কম হাঁ করে ঘুমোচ্ছে, আর নিঃশ্বাস নিতে মানে খুব একটা এখন বলছেই না যে আমার কষ্ট হচ্ছে। খাওয়ার পরে যে কষ্টটা হচ্ছিল সেটাও হচ্ছে না, ও কথা বলতে বলতে যে হাঁপিয়ে যেত সেটাও হচ্ছে না, মানে ঠিকঠাক, মানে 7 দিনেই অনেকটা difference। জীবনটা বদলে গেল, বুঝতে পেরেছেন? একদম স্যার, কিন্তু মানে আগে যেমন বলছিল অপারেশন হওয়ার আগে আমার কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেইটা এখনো পর্যন্ত একবার 7 দিন, 7 দিনে 8 দিন হয়েছে, এবং একবারও সবাই বলেনি। সেটা ভেবেছে বোধহয় অ্যাজমা হচ্ছে, তার মানে এরকম বহু বাচ্চা কিন্তু ভুগছে। আর এরকম ভাবে কেউ বলছে হোমিওপ্যাথি করতে, কেউ বলছে ইনহেলার মারুন, কেউ বলছে এটা করুন ওটা করে অ্যালার্জি ট্রিটমেন্ট করুন ভালো হয়ে যাবে। এসব বাজে কথা। বেসিক্যালি প্রপার ডায়াগনোস হয় না, এবং প্রপারলি ডায়াগনোস করে যদি কমপ্লিট রিমুভ করা হয়, লাইফ কিন্তু এরকমভাবেই চেঞ্জ হয়ে যায়। এবং আগেকার যে মুখ হাঁ করে বহুত সারা ভিডিওটা আছে, এবং এই পরশুদিন দেখেছি, আমি তো রাতে বেলা অনেকটা খেয়াল করেছি, মোটামুটি পুরো মুখ চেঞ্জ বন্ধ করেই হয়ে গেছে, তার মানে ঘুমোচ্ছে। বুঝতে পেরেছেন ডিফারেন্স শোনা। ঠিক আছে বাবু, তুমি ভালো তো, খুশি তো? দারুণ খুশি, হ্যাঁ? গুড, ঠিক আছে।